বন্ধুরা, এই দেখো আজকে নিয়েছি চাল কুমড়ো। দেখো একটা নিয়েছি চাল কুমড়ো মাঝারি সাইজের। তো এই চাল কুমড়োটা আজকে তোমাদের পুর ভরা চাল কুমড়ো তোমাদের রেসিপি দেখাবো। তো এই যে চাল কুমড়োটা আমি এখন কেটে পিস করে নেব। তো এই যে পুরের জন্য তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি। এখানে নিয়েছি এই দেখো কিছুটা নারকেল কোচা আছে, নারকেল কুচে নিয়েছি। এখানে নিয়েছি এই যে সর্ষেটা আমি সাদা কালো সর্ষেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি এখানে পোস্ত 2 চামচ, ওখানে সর্ষে আছে, আর এখানে ছোটো চামচের 1 চামচ পোস্ত আছে। আর আছে এখানে এই যে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, কটা 6টা কাঁচা লঙ্কা আছে। আর এই যে একটু বড় সাইজের চিংড়ি ছিল 4টে, ফ্রিজে ছিল এটা, তাই এই চিংড়িটাও নিয়েছি। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো, নিয়ে পুর তৈরি করে নেবো। আর ভাজার জন্য দেখো এখানে আছে ব্যাটার তৈরি করব, তার জন্য আছে এখানে 2 চামচ এই যে নিয়েছি, টেবিল চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 3 চামচ নিয়েছি এখানে বেসন। তো চলো এখন আমি আগে এই যে চাল কুমড়োটা কেটে আমি পিস করে নেব। তো এই দেখো বন্ধুরা, চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি, নিয়ে আর এই দেখো এরকম পকেট বানিয়ে নিয়েছি। এই যে পুর ভরার জন্য এই যে এটা আমার এই যে কেটে গেছে, তো একটু সাবধানে কাটতে হবে। এই দেখো এরকম একটু পকেট বানিয়ে নিতে হবে, এইখানে পুরটা ভরতে হবে। তা সবগুলো দেখতে পাচ্ছ, এই যে এই একটা কেটে গেছে, তাই এই দেখো সব এরকম পকেট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো এরকম পকেট বানিয়ে নিয়েছি। তা সব কটা আমি পকেট বানিয়ে নিয়েছি, নিয়ে প্লেন লবণ দিয়ে আর একটু মেখে রেখে দিয়েছি, তাহলে এটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো চলো এখন আমি পুরটা বানিয়ে নিই। তো দেখো এখানে নিয়েছি একটা মিক্সিং কৌটো, তা ওর মধ্যে যে ধুয়ে রাখা সর্ষেগুলো দিয়ে দিলাম পোস্ত দিয়ে, আর আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটু গুঁড়ো করে নেব। আগে গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে একটু বেটে নেব। তো এই দেখো পোস্তটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দেব কোচানো নারকেল, আর দিয়ে দেব এই যে চিংড়ি মাছগুলো। খুব সামান্য একটু জল দেব, বেশি জল দেব না, বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে, তখন পুরটা চাল কুমড়োর মধ্যে ভরতে অসুবিধা হবে। তো দিয়ে দেব আরও একটু লবণ, দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল, দিয়ে দিলাম, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসব। তো এই দেখো আমি পুরটা ভরে নিয়েছি, এই পুরটা বেটে নিয়ে এসেছি মিহি করে, দেখতে পাচ্ছ। দেখো এরকম আঠা আঠা হবে, নাহলে পুরটা বার হয়ে যাবে। তো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসনটা, তো দেখতে পাচ্ছ এই যে এই চামচে 3 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। তো এটা দিয়ে আমি এখন একটা ব্যাটার বানিয়ে নেব। খুব অল্প অল্প করে জল দেব। তো এটা দিয়ে আমি এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো এই দেখো এটা আমি একটা এরকমভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, না খুব পাতলা না খুব ঘন, এই যেরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো চলো এখন চাল কুমড়োয় পুরগুলো ভরে নেব। তো এই দেখো আমি এই যে চাল কুমড়োর মধ্যে পুরগুলো এখন ভরে নেব। এই যে পুর আছে, পুরগুলো এরকম পকেটের মধ্যে ভরে নেব। দেখতে পাচ্ছ সব চাল কুমড়োই আমি পুরগুলো ভরে নিয়ে নেব এরকমভাবে, দেখো। তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি এই চাল কুমড়োর পকেটের মধ্যে এই যে সব পুর ভরে নিয়েছি সবগুলোতে। তো চলো এখন রান্নার কাছে যাই। তো এই দেখো কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেব সাদা তেল। দেখো চাল কুমড়োর পুরটা ভাজার জন্য এখানে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা আমি এখন একটু গরম করে নেব, আরও একটু তেল দিয়ে দেব। তেলটা এখন একটু আমি গরম করে নেব। তো
তো তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এখানে খুব ধোঁয়া ওঠা তেলে দেওয়া যাবে না। খুব ধোঁয়া ওঠা তেলে দিলে কি হবে, উপরটা তাড়াতাড়ি চাল কুমড়োর উপরটা লাল হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু চাল কুমড়োটা কাঁচা থাকবে। তা তোমরা এখানে চাল কুমড়ো যদি চাও তো একটু ভাপিয়ে নিতে পারো। তো ভাপিয়ে নেওয়ার চাইতে এটাই আমার আস্তে গ্যাস জ্বালিয়ে যদি করা যায় এটা বেশি ভালো লাগবে। তো এই যে দেখো, আমি এখন চাল কুমড়োটাই ব্যাটারে ডুবিয়ে নিয়েছি, নিয়ে এই যে একটা একটা করে আমি ছেড়ে দেব। তো এই যে আরও একটা নিয়ে নিয়েছি। প্রথমে এইরকম পুরের দিকটা একটু বেসনটা লাগিয়ে নেব, তারপরে দু পিঠ একটু হালকা করে বেসন লাগিয়ে নেব, নিয়ে এটা আমি আবারও এই যে তেলের মধ্যে দিয়ে দেব। তো এরকম করে আমি সবগুলো দেখো, সবগুলো আমি এরকম করে সবগুলোই তেলের মধ্যে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম আর একটা। দেখো আরও একটা দিয়ে দিলাম। তো এই চারটে আমি এখন লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম আঁচে থাকবে, খুব জোরে দেব না, এরকম মিডিয়ামই হবে। ও এক পিঠ আমার একটু চাল কুমড়োর পুরটাই দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ একটু উল্টে দেব। তো এই দেখো বন্ধুরা, পুর ভরা চাল কুমড়ো আমার এক ব্যাচ রেডি হয়ে গেছে। তো এটা এখন আমার রেডি, দেখতেই পাচ্ছ। দেখো 4 পিস আমি ভেজে নিয়েছি। তো আরও এরকম করে আমি সবগুলো ভেজে নেব। দেখো কেমন লাগছে পুর ভরা চাল কুমড়ো। তো এরকম করে সবগুলো ভেজে নেব। এটা কিন্তু মিডিয়াম আঁচে, লো আঁচে মিডিয়াম আঁচে করে ভাজতে হবে, কেন যেহেতু চাল কুমড়োটা সেদ্ধ নেই, কাঁচা, লবণ মাখিয়ে রেখেছিলাম, তো ওই জন্য একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এখন আমি চাল কুমড়োগুলো তেল থেকে তুলে নেব। এই যে আমার রেডি ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে মচমচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন দেখো দেখো দু পিঠই আমার ভাজা হয়ে গেছে। এই দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে এগুলো তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে পুর ভরা চাল কুমড়ো। তো দেখো তো কেমন লাগছে পুর ভরা চাল কুমড়ো। এটা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি তো চাল কুমড়োটা সেদ্ধ করিনি, তো তাও তোমাদের একটা দেখাচ্ছি ভেঙে। এই দেখো, দেখছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখছো তো, এই দেখো। এই দেখো, আর এর মধ্যে দেখতে পাচ্ছ পুর। এই দেখো তো কেমন লাগছে আমার পুর ভরা চাল কুমড়ো। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একবার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। তো দেখো কেমন লাগছে, এরকমভাবে যারা বানাও না একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে পুর ভরা চাল কুমড়ো। তো টাটা।